हेलो फ्रेंड्स, अस्सलाम वालेकुम, नमस्कार, आदाब और गुड मर्निंग। আজকে সকাল সকাল ছেলে বায়না করেছে ও পরোটা আর ইয়ে খাবে, আলু ভাজা, লুচি আলু ভাজা খাবে। লুচিতে বেশি তেল লাগে বলে লুচি না করে আমি পরোটা করছি। হয়েও গেছে করা। এটা হচ্ছে আমার ছেলের ফেভারিট এবং এটা আমাদেরও ফেভারিট। কার কার ফেভারিট কমেন্ট বক্সে লেখো। আর ছেলেকে ডাকছি, এতবার আসছেই না, ওর ফোনে গেম খেলতে ব্যস্ত। আমার তর্স হয়েছে না, আমি একটু খেয়ে নিচ্ছি। এই যে এই সসটা হচ্ছে বাড়িতে বানানো আমার হোমমেড সস। সস জানো তো, সসটা সবাই বাড়িতে বানানোর চেষ্টা করবে, প্রিজারভেটিভ থাকে কিনা। আর ওইটা কোথায় ধোঁয়াটা পড়ে গেছে? চিমনির ধোঁয়াটা কই? ও বাবারে, চিমনি বানিয়েছে দেখো, পাওয়ার প্ল্যান্ট। আচ্ছা, এটা হচ্ছে স্মোক বেরোচ্ছে। এই যে এখন বাথরুম থেকে নিন্টু হয়ে বেরোই না, গামছা পরে বেরোই। কিন্তু গামছাটা পড়েছে দেখ। আমি সকালে একটু জিমে যাই, আমার ফ্ল্যাটের সামনেই জিম রয়েছে। তো আজকে যেহেতু স্কুল নেই, আমি একটু লেট করেই গেছিলাম। ফিরে এসে কয়েকটা জিনিস নিয়ে এলাম, ফ্রুটস ছিল না এগুলো। আর এই যে ভাতের জন্য চাল আর আলু ধুতে দিয়েছি। আমি এভাবে ফুটিয়ে ধুই আর কি, তাহলে ভালোভাবে ওয়াশ আউট হয়ে যায়, আলু থেকেও সুগারটা একটু বেরিয়ে যায়। তারপরে তো আবার ফ্যান ঝরিয়ে ভাতটার ফ্যান বেশি করে জল দিয়ে ফ্যান ভাত করে পুরো ফ্যানটাও ঝরিয়ে ফেলে দিই। এত মেনটেন করেও মানে জিমে গিয়ে ওয়েট করে দেখি প্রতিদিন 100 কেজি, মানে 100 গ্রাম করে ওজন বাড়ছে, বই কি কমছে না আর কি। আর এই যে ওর বাবার অফিসে এরকম চিমনি আছে, সারাক্ষণ এই চিমনি বানিয়ে যাচ্ছে। আর যেহেতু আমরা কালকে পয়লা বৈশাখ একটু বাইরে খেতে বেরোবো, তাই ছেলে বললো, মা আলু সেদ্ধ আর ঘি দিয়ে ভাত খাবো। আজকে ওর ফেভারিট শুধু আলু সেদ্ধ আর ঘি ওর জন্য করেছি। ওইটা ভীষণ ভালো খাই, ওকে মেখে দিই, কারণ একটু গরম আছে, ভালো করে মাখতে পারে না, তো একটু বেশি হয়ে গেল ভাতটা। ওর মুখে টেস্ট লাগলে আবার অনেকটা বেশি ভাত দিয়ে দিলে ও খেয়ে ফেলে, কোনো আন্দাজ নেই আর কি। আর আমি নিয়ে নিয়েছি 1 পিস মাছ ভেজে নিয়েছি, কালকে এঁচোড় রান্না ছিল সেটা নিয়েছি। আর আলু ডাল তো ছিলই, আলু ভাত। আজকের ওয়েদারটা অসম্ভব সুন্দর, বৃষ্টি হচ্ছে, ঠান্ডা ওয়েদার। এমনিতেই আমাদের ফ্ল্যাটটা 4 তলায়, উপরে আরও ফ্লোর আছে, তো যে কারণে গরমটা কম লাগে। সন্ধ্যাবেলায় একটু বেরোলাম মার্কেটে যাব বলে। এখানে একটা মার্কেট রয়েছে, সেখানে পুঁতি, বিডস এরকম টাইপের জিনিসগুলো, সুতো, রিলসের সুতো, এই সমস্ত পাওয়া যায় অনেক। তো আমি কয়েকটা বিডস আনতে যাচ্ছি ছেলের জন্য। আমি মিশো থেকে কিছু বিডস অর্ডার করেছিলাম, ওই যে বাচ্চাদের ব্রেসলেট, তারপর মালা, এইসব বানানো হয়। তো ওইটাতেও খুব ইন্টারেস্ট পেয়েছে, ওগুলো বানাচ্ছে আর কি। তো শেষ হয়ে গেছে কয়েকটা জিনিস বলে আরও আনতে গেলাম। একটি রেস্টুরেন্ট ছিল, ওখানে একটা পাস্তা খেয়ে চলে এলাম। আর এই যে এই ধনে পাতাটা না প্রায় 1 মাস আমার হয়ে গেছে। তো আমি এভাবে টিস্যু পেপারে জড়িয়ে রাখলে এটা কিন্তু নষ্ট হয় না, খুব সুন্দর হয়ে থাকে। আর আমি একটু রায়তা করে নিলাম। ফেরার পথে একটা সারপ্রাইজ এনেছি, এই যে ভীষণ বিরিয়ানি খেতে ইচ্ছে হচ্ছিলো রাত্রেবেলায়, কিনে নিয়ে এলাম চিকেন বিরিয়ানি। এত ভিড় দোকানটায় দেখে আরও কিনতে ইচ্ছে হলো, একটু রায়তা বানিয়ে নিলাম। আর এই যে কড়াইটা নিলাম, লোহার কড়াই, ছোটো মতো আর কি। আমার যেটা আছে এমনি স্টিলের, সেটা একটু বড় সাইজের, ছোটো ছোটো অল্প পাঁপড় টাপড় ভাজার জন্য। বড় কড়াইটা আমি ইউজ করতে ইচ্ছে করাটা বলে একটু ছোটো সাইজের লোহার কড়াইটা নিলাম।
বাজার যাওয়া হলো না। আর এই যে এই ডিমটা নিয়ে এলাম মোড় থেকে, 11 টাকা পিস নিলাম। এটা কিন্তু এর আগে আমি নিয়েছি, এত ভালো ডিমটা আছে কি বলবো, ওই ইয়েলো অরেঞ্জিশ টাইপের কুসুমটা। আর দেশি ডিমটা পোলট্রির ডিম কিন্তু খুব সুন্দর। বাজার থেকে নিয়ে আসি 13 টাকা পিস। বাট তো চলো আজকে ঘরটা একটু গুছিয়ে নিই। আজকের মতো, আর যে এত নোংরা করে না, আমি এতবার ইয়ে করি তাও সেইখানে। হ্যাঁ, ওকে বলছিলাম যে টাটা দাও, টাটা দিচ্ছে। এটা হচ্ছে মর্নিং, পরের দিনের সকালের মর্নিং। কালকে তো দেখলে বিরিয়ানি খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। মর্নিংয়ে ছেলেকে কর্নফ্লেক্স দিয়েছি, দুধ কর্নফ্লেক্স, আর কফি খাচ্ছে। আর আমি ব্ল্যাক কফি একটু বাদাম খেয়ে নিয়েছি আর কি। সকালে বিশেষ কিছু খাই না। আর আজকে যেহেতু হাজব্যান্ড আসবে, তো একটু রান্না করে রেখে যাই। দু পিস মাছ করেছি, আর হচ্ছে তোমার আলু সেদ্ধ, ভেন্ডি ভাজা। এবার রেডি করে রেখে আমি যাচ্ছি, স্কুল আছে আজকে, বেরিয়ে যাব। ওর ছেলে হাজব্যান্ড নিজে খেয়ে নেবে। আমি চাটনি করেছি আর বাটা মাছ দিয়ে, আর ওই যে মেটে আলু হয় না, ওই মেটে আলু দিয়ে ঝোল করেছি। মেটে আলুটা আমার মানে মোস্ট ফেভারিট একটা ভেজিটেবল, মেটে আলু। তো এইটা তো আমি কলকাতার বাজারে পাই না, বাট সেদিনকে দেখলাম ওখানে আমাদের হালি শহরের ওখানে বাজারে পেলাম। আমি তো যেদিন পাই সেদিনই পুরোটাই কিনে নিয়ে চলে আসি, এত প্রিয় আমার, কারণ এগুলো সবসময় পাওয়া যায় না। 2 পিস মাছ ভেজে দিয়েছি, ছেলে মাছ খেতে চাইছে না, জানি না কী হবে। অ্যাকচুয়ালি বাটা মাছটা হাজব্যান্ডই খাবে, ওই 2 পিস মাছ যদি ছেলে খেতে চায় ওকে বেছে দেবে, ও খেয়ে নেবে। আজকের ওয়েদারটাও বেশ ভালো, মেঘলা ওয়েদার, ঠান্ডা। তো 9:15 বাজতে চললো, আমি এবার একটু রেডি হয়ে নেব। ও আপাতত কিছুক্ষণ একাই থাকবে। আর এটা হচ্ছে হাজব্যান্ডের লাগানো গাছ, দেখো, মানে উইদাউট এনি যত্ন, শুধু একটুখানি জল পেয়ে গাছটা এত সুন্দর হয়ে মানে ইয়ে হয়ে আছে। এই যে স্কুলে আমি এসেও গেছি, মাঝে রেডি হওয়ার ভিডিওটা দেখানো হলো না। স্কুলে এসে দেখছি আইসক্রিম পার্টি চলছে আর কি, আমাদের এক কলিগ আইসক্রিম খাওয়াচ্ছে, বেশ ভালোই মজা হলো। আর এক কলিগের মেয়ে, ওর নাম হচ্ছে পুপলু বলে ডাকে, ওর ভালো নামটা আমার মনে পড়ছে না। পুপলু জাপানে পিএইচডিতে চান্স পেয়েছে, সেই পিএইচডি করতে চলে যাবে 26 তারিখে ওর ফ্লাইট। ও এই হচ্ছে পুপলু, ও ওর মাসিদের সাথে দেখা করতে এসেছে স্কুলে। ফিরে এসে দেখছে যে হাজব্যান্ড এসছে, ওর ছেলের স্কুল থেকে ব্যাগ, ইউনিফর্ম, বই এগুলো দিয়েছে, সেগুলো হাজব্যান্ড নিয়ে এসছে, কারণ আমার সময় পাচ্ছিলাম না। স্কুল টাইমেই ওরা টাইম দিচ্ছে, সেই টাইমটা তো আমার ফ্রি থাকে না। আর সন্ধ্যাবেলায় আমি একটুখানি লোটে মাছের ফিশ ফ্রাই করে নিচ্ছি, এটা খেতে হাজব্যান্ড খুব ভালোবাসে, আমি ছেলে 3জনই ভালোবাসি। আর একটু চা করে নিয়েছি। মানে একটা মেয়ে যখন চাকরি পায় তখন চাকরি করে এভাবে ঘর সামলায়, একটা ছেলে চাকরি করে তারপরে এইভাবে খুঁটিনাটি সংসারের কাজ কোনোদিনই করবে না, যেভাবে একটা মেয়েকে করতে হয়। বাট ঠিক আছে, এগুলো খুব অনিচ্ছেই করি তা নয়, ভালোবেসে একটা কর্তব্য বোধ থেকেই হয়ে যায়, দায়িত্ববোধ থেকে। আমি আমার জন্য ব্ল্যাক কফি নিয়ে নিয়েছি, আর হাজব্যান্ডের ছেলের জন্য হচ্ছে দুধ চা। আজকে হচ্ছে মর্নিং, আজকে 1 বৈশাখ, সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা। আমি খুব সকালে না চিকেন কিনে নিয়ে এসে ধুয়ে রেখে দিয়েছি। আজকে তো রান্নাবান্না নেই, তবে ফ্রিজে রেখে দিলাম, কারণ কালকে থেকে স্কুল, এবার আমার তো সময় হয় না কেনার, তাই। আর এই যে আমি ড্রেস আপ করে নিয়েছি, এটা ছিল আমার 1 বৈশাখের ড্রেস আপ, আমরা বেরোবো আর কি। এই জামাটা আবার অনেক দিন আগের পরা হয় না, আজকে ভাবলাম পরি, এটা কিন্তু নতুন জামা নয়। তো এই যে আমরা চলে এসেছি ভূতের রাজা দিল বর কল্যাণীতে। ওয়েদারটা বেশ ভালো ছিল, কারণ কালকে প্রচুর বৃষ্টি হয়েছে। আর এই যে তো ছেলের আবার এই সমস্ত ভুতুড়ে ব্যাপার স্যাপার ওর ভালো লাগেনি,
সে বসতে চাইছে না। ভেতরের ওই স্পেসটাতে তো বসলোই না, দেন বাইরের স্পেসটাতে এসে তাও বসতে চাইলো। বাইরেটা এসিটা বন্ধ ছিল, তো আমাদের জন্য ওরা আবার চালিয়ে দিল। দেন বসলাম, ভেতরে কত কারুকার্য এগুলো আমি ভিডিও করছিলাম। চিকেন পকোড়া চলে এলো, আমি তো খাই না বাইরের চিকেন। তারপরে আমরা ওই যে কী যেন একটা নাম ছিল আর কি থালিটার, তো এই থালিটা আমরা অর্ডার করেছিলাম। একটা থালি অর্ডার করেছি বিকজ ছেলে তো ভাত খাবে না বলছে। ছেলের মানে রেস্টুরেন্টে যাওয়া মানে ওর হচ্ছে ওই কাবাব টাবাব